नमस्कार सुख शांति समृद्धि चैनेले आपनादेर प्रत्येकके स्वागतम। आजकेर आलोचनार विषय हच्छे लग्नपति विभिन्न भावे अवस्थान करले की रेजाल्ट देय सेई संक्रांत विषय निये आज आमी आलोचना करब। जारा ज्योतिष शास्त्र अध्ययन करछे तादेर जोन्नो भीषण काजे लागबे। এবং আমরা সবাই জানি লগ্নপতি যে ভাবে অবস্থান করবে সেই ভাবের শুভত্ব বৃদ্ধি করে, কিন্তু আজ আমি আলোচনা করব লগ্নপতি বিভিন্ন ভাবে অবস্থান করলে কি প্রবলেম দেয়, কি সমস্যা দিতে পারে এবং আপনারা আপনাদের জন্মছকে কোথায় লগ্নপতি অবস্থান করেছে সেটা আপনারা দেখে নিন এবং প্রত্যেকটা শব্দ কিন্তু জোর গলায় বলছি, প্রত্যেকটা শব্দ কিন্তু মিলবে। প্রথমেই লগ্নপতি যদি লগ্নে থাকে কি প্রবলেম দেবে, রিলেশনশিপে প্রবলেম দেবে। যাদের লগ্নপতি লগ্নে রয়েছে দেখবেন তাদের রিলেশনশিপে প্রবলেম অবশ্যই হবে। পার্টনার শর্ট টেম্পারের হবে, অ্যাগ্রেসিভ হবে এবং পার্টনারের জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। লগ্নপতি যদি সেকেন্ড হাউসে অবস্থান করে তাহলে দেখবেন ফ্যামিলি এবং ফাইন্যান্স এই সংক্রান্ত বিষয়ে প্রবলেম দেবে এবং অর্থনৈতিক উন্নতির জন্য আপনাকে বারবার কিন্তু ইফোর্ট লাগাতে হবে। লগ্নপতি যদি থার্ড হাউসে চলে যায় তাহলে ছোট যারা ভাই বোন রয়েছে তাদের লাইফে চ্যালেঞ্জ আসবে, তাদের লাইফে প্রবলেম আসবে। লগ্নপতি যদি ফোর্থ হাউসে চলে যায় তাহলে মায়ের সঙ্গে কিন্তু মায়ের জন্য স্যাক্রিফাইস করতে হবে, মায়ের হেলথ নিয়ে প্রবলেম যেতে পারে, মায়ের লাইফে চ্যালেঞ্জ আসবে। লগ্নপতি যদি ফিফথ হাউসে চলে যায় তাহলে কিন্তু সন্তানের হেলথ নিয়ে প্রবলেম হবে বা সন্তান হতে সমস্যা দেবে, লাভ রিলেশনে প্রবলেম আসবে। লগ্নপতি যদি সিক্স হাউসে চলে যায় তাহলে হেলথ নিয়ে কিন্তু প্রবলেম অবশ্যই হবে, শরীর স্বাস্থ্য খারাপ যাবে, কর্মক্ষেত্রে বারবার অবস্ট্যাকল আসবে, কর্মের প্রবলেম দেবে। লগ্নপতি যদি সেভেন্থ হাউসে চলে যায় তাহলে কিন্তু পার্টনারের হেলথ নিয়ে প্রবলেম হবে, বিবাহিত জীবনের সমস্যা হবে। লগ্নপতি যদি এইট হাউসে চলে যায় তাহলে কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নেবেন এবং ওভার অ্যানালিটিক্যাল হবেন এবং আপনার এরকমও মনে হবে, ওভার কনফিডেন্স মনে হবে যে আমি যা ভাবছি সেটাই ঠিক, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আপনার মাইন্ডে হবে। ভুলভাল সিদ্ধান্ত তো অবশ্যই নেবেন, যাকে মনে হবে যে এই ব্যক্তিটা ঠিক সেই হচ্ছে রং হবে। যার লগ্নপতি অষ্টমে আছে দেখে নিন যে আপনার লাইফে যাকে ঠিক ভেবেছেন সেই ভুল হয়েছে, যাকে আপনি রং ভেবেছেন সেই হয়তো ঠিক হয়েছে। লগ্নপতি যদি নাইন্থ হাউসে চলে যায় পিতার লাইফে চ্যালেঞ্জ আসবে। যদি লগ্নপতি যদি অ্যাফ্লিক্টেড হয় তাহলে পিতার সঙ্গে রিলেশনশিপ খারাপ হবে। লগ্নপতি যদি 10th হাউসে চলে যায় তাহলে মাদার ইন ল লাইফে চ্যালেঞ্জ আসবে। মাদার ইন ল শর্ট টেম্পার অ্যাগ্রেসিভ মাইন্ডের হবে। লগ্নপতি যদি 11th হাউসে চলে যায় তাহলে যদি বড় ভাই বোন থাকে তাদের লাইফে চ্যালেঞ্জ আসবে, তাদের জন্য কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। এছাড়াও যদি আপনার কোনো ক্লোজ বন্ধু থাকে তার লাইফেও চ্যালেঞ্জ আসবে। লগ্নপতি যদি 12th হাউসে চলে যায় তাহলে কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নেবেন এবং লগ্নপতি 12th হাউসে চলে গেলে আপনাদেরকে বারবার নিজের জন্য হোক বা অপরের জন্য হোক বারবার কিন্তু হসপিটালাইজেশন বা হসপিটাল সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার লাইফে কাটাতেই হবে। এছাড়াও লগ্নপতি যদি 12th হাউসে চলে যায় এবং যদি অ্যাফ্লিক্টেড হয় তাহলে তার কিন্তু ঘুম ভালো হবে না। আমরা সবাই জানি লগ্নপতি যদি
যে কোনো হাউজে গেলে সেই হাউসকে বৃদ্ধি করিয়ে যায়, শুভত্ব বৃদ্ধি করিয়ে দেয়। কিন্তু দেখুন, আমি পুরো নেগেটিভ বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, এবং মিলিয়ে দেখুন প্রত্যেকটা শব্দ মিলবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।